আসসালামু আলাইকুম। আজকে একটা ফেসবুক অ্যাডস এর রেজাল্ট অ্যানালাইসিস শেয়ার করব। প্রথমে আছে জেন্ডার পোস্ট, এত দরকার নেই, যেগুলো দরকার সেগুলো রেখে বাকিটা সাইড করে দেব। এখান থেকে ম্যাট্রিক্সে যাই। ডিস পার্সেস, এটা যেহেতু মেসেজ ক্যাম্পেইন, পার্সেস দরকার নেই। লিঙ্ক যেহেতু ওয়েবসাইট না, আমার লিঙ্ক ক্লিকও প্রয়োজন নেই। ইমপ্রেশন দরকার আছে, ক্লিক সিটিআরও লাগবে না। এখানে কস্ট পার মেসেজিং ব্যাচে করা হলে যথেষ্ট। এখানে তো ওয়েবসাইটের কোনো বিষয় না। এখানে টোটাল অ্যাকাউন্ট নেম, এটা আমার অ্যাড অ্যাকাউন্টের ভিতরে জেন্ডার মেল ফিমেল। হ্যাঁ, এখানে জেন্ডারটা আমার মূলত ছিল ছেলেদের প্রোডাক্ট, কিন্তু এখানে মেয়েদেরও কিছু আসছে, এটার কারণে শেষে বলা হবে। পুরো মেসেজ আইছে 171, কস্ট পার মেসেজ আসতে খরচ হয়েছে 6 সেন্ট। হ্যাঁ, এখানে থ্রিলারে সেট করেছে 25 থেকে 34, 35 থেকে 44 এবং 18 থেকে 24। এখানে মিনিমাম আমার টার্গেট ছিল 18 থেকে না, 20 থেকে 44 দেওয়া ছিল। জাস্ট এখানে 18টা থাকে। ফেসবুকের সর্বনিম্ন যে বয়সের লেয়ার, এজ লেয়ার 18 থাকে। 25 থেকে 34 এর ভিতরে টোটাল পোস্ট রিঅ্যাকশন 67, এঙ্গেজমেন্ট 12টা, এবং দেখা যায় যে এখানে টোটাল মেসেজ আইছে 99টা। তার ভিতরে মেল ছেলেদের মেসেজ আইছে 95টা এবং ফিমেলের মেসেজ আইছে 4টা। এখানে কিন্তু ফিমেল আমার টার্গেট ছিল না, টার্গেট ছিল সম্পূর্ণ ছেলে, মেন। জাস্ট এবার 35 থেকে 44 এখানে টোটাল মেসেজ এসেছে 39টা। কস্ট পার মেসেজ এখানে আসছে দেখা যাচ্ছে 7 সেন্টে, এখানে একটু কম, এটাই দেখা যাচ্ছে 6 সেন্টে আসছে, 7 সেন্টে। মেল আইছে 38টা এবং ফিমেল একটা, সেটা হচ্ছে অনেক কস্ট। 18 থেকে 24 এখানে টোটাল অল মেসেজ 26টা, মেল আসছে 25 অ্যান্ড ফিমেল আসছে 1। টোটাল মেসেজ হচ্ছে এই। আর এর পাশে আমার কোনো অ্যাড নাই। হ্যাঁ, 35 থেকে 54 এটা আমার টার্গেট ছিল না, কিন্তু তাও দেখা যাচ্ছে এখান থেকে 5টা মেসেজ আইছে। হ্যাঁ, এখান থেকে মেল আসে না। এবং 55 থেকে 64 সেখানেও আমার কোনো টার্গেট ছিল না, তাও দেখা যাচ্ছে এখানে একটা মেসেজ আইছে। 65 প্লাসও কোনো টার্গেট নাই, তারপরও দেখা যায় যে এখানে না, এখানে মেসেজ আসে না, এটা এঙ্গেজ হয়েছে আর কি। যাই হোক, মেন টার্গেট ছিল আমার 44 পর্যন্ত। কিন্তু এই যে বাড়তি এগুলো আসার কারণটা হলো এআই ইকোসিস্টেম। আমরা যখন টার্গেট করি তখন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিয়ে আমরা যখন টার্গেট করি যে আমার এই অডিয়েন্সকে দেখাও, তখন ফেসবুক সেগুলোকেও দেখায়। পাশাপাশি ফেসবুকের এআই তার নিয়ন্ত্রণে দেখে যে এর বাইরেও কাদের কাদের দেখানো যায়, তখন সেগুলো যখন বাই ডিফল্ট দেখে যায়। যখন এখানে আমার বাই ডিফল্ট এখানে 5-6টা ছেলে ফিমেল মেসেজ আছে, তারপরে এখানে আমার আছে একটা আইছে, এখানে একটা আইছে ফিমেল মেসেজ। আসলে আমাকে ছেলেদের টার্গেট না। আবার অনেক সময় এরকম হয়, অনেক ছেলে মানুষ যখন এটা ফেসবুক যখন খোলে, অনেক ছেলেরা যখন ফেসবুক আইডি খোলে বা ওপেন করে, যেহেতু ইউজার, এখন ইউজার যখন আইডি ওপেন করে তখন দেখা যায় যে অনেক সময় যে জেন্ডারটা উমেন রাখে বা মেন রাখে এরকম। হ্যাঁ, ঠিক সেইভাবেও দেখা যাচ্ছে অনেক সময় এরকম হতে পারে।
আমাদের এই অ্যাড অ্যানালাইসিস করে আমরা অনেক সময় রিটার্গেটিং করতে পারি, মানে কাস্টম অডিয়েন্স তৈরি করে করতে পারি। এখানে দেখা যাচ্ছে আমার সবচেয়ে বেশি রেজাল্ট আছে 25 থেকে 34। এখন যদি আমার ক্লায়েন্ট যদি বলে যে তুমি আমার একটা অপটিমাইজ করে আমার একটা রেজাল্ট দাও, তখন দেখা যাচ্ছে আমি দুটো অ্যাড সেট তৈরি করলাম। আমি একটা অ্যাড সেট দিলাম 25 থেকে 34 পর্যন্ত জেন্ডার এজ দিয়ে দেখা যাচ্ছে আমি একটা টার্গেট করলাম, যেহেতু এখানে সবচেয়ে কনভার্সন বেশি, 99টা কনভার্সন। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে 6 সেন্টে আমার মেসেজ আসছে, কস্ট পার কনভার্ট 5টা আসছে এখানে। দেখা যাচ্ছে আমি সেইভাবে দেখা যাচ্ছে অ্যাড সেটের ভিতরে আমি এটা দিলাম, বাকিটা দেখা যাচ্ছে এইভাবে দিয়ে আমি অ্যাড চালাইলাম আর কি। এটা হচ্ছে অ্যাড অপটিমাইজ। অ্যাড রান করা মহামারী কিছু না, কিন্তু অ্যাড অপটিমাইজ করাটা অনেক ডিফিকাল্ট, যেটা সবাই পারে না। তারপরেও দেখা যায় যে আমরা কিভাবে টার্গেট করতে পারি, দেখা ভিডিও ভিউজ। আমার যদি ক্রিয়েটিভের মধ্যে যদি ভিডিও দেওয়া থাকে, আমার ভিডিওটা কত পার্সেন্ট লোকে দেখছে, ওটার 25% কেউ প্লেস করছে কিনা, 50% প্লেস, এইভাবে দেখা যাচ্ছে আমার প্রিভিয়াস পোস্টে এঙ্গেজ হয়েছে কারা কারা, এভাবেও আমি দেখা যাচ্ছে টার্গেট করতে পারি। আমার পোস্ট শেয়ার লিক, যেহেতু এটা আমার হচ্ছে মেসেজ ক্যাম্পেইন, সেখানে আমার মেসেজ দেখে এঙ্গেজ, কস্ট পার মেসেজ এটা আমি সেট করে দেখা যাচ্ছে 3 সেকেন্ড ভিডিও কেউ দেখছে কিনা, তাদেরকে আমি টার্গেট করে আমি আবার পরে একটা অডিয়েন্স তৈরি করতে পারি, কাস্টম অডিয়েন্স তৈরি করে আমি পরবর্তী দেখা যায় যে রিটার্গেট করতে পারি, যে এক অ্যাড শো করানোর পরে কাস্টমারের সামনে একটা বিলিবল তৈরি হয়, তখন সে দেখা পার্সেসে যায়। হ্যাঁ, যদি যেমন দেখা যাচ্ছে এটা পার্সেস ক্যাম্পেইন হতো, তাহলে আমি এখানে দেখা যাচ্ছে অ্যাড টু কার্ট সিলেক্ট করতাম, কস্ট পার অ্যাড টু কার্ট, অ্যাড টু কনভার্সন ভ্যালু, এভাবে দেখা যাচ্ছে আমি সিলেক্ট করে দেখা যাচ্ছে আমার ড্যাশবোর্ডে এগুলো নিয়ে আসতাম, নিয়ে আসে দেখা যাচ্ছে আমি সেভাবে আমার কাস্টমারের সামনে উপস্থাপন, দেখো তোমার অ্যাডের রেজাল্ট এভাবে, এতজন তোমার অ্যাড টু কার্ট করছে, তুমি চাইলে এদেরকে আমি টার্গেট করে আবার হচ্ছে রিটার্গেটিং করে তোমার মানে অ্যাডটা শো করাইতে পারি। জাস্ট এটা হচ্ছে বিজনেসকে স্কেল করার জন্য এইগুলো করা হয় আর কি, যে বিজনেসটা জিরো থেকে হিরো করার জন্য বেশ এভাবে একটা অপটিমাইজ করা হয়। এটা রেজাল্ট দেখালাম। ধন্যবাদ সবাইকে।